হে ব্যাসদেব, আপনি তো রবীন্দ্রনাথের মতো প্রণয় তীর্থের অক্লান্ত পথিক নন। তবে কেমন করে প্রণয় অমৃতকে অন্তরে ধারণ করে গাইলেন এমন না পাওয়ার জয় গান? আপনার মহাকাব্য সাক্ষী। আপনি সম্যক জেনেছেন প্রণয়ের প্রথম, শেষ ও একমাত্র সত্য। কি করে জানলেন বিষাদ ও বিরহ প্রণয়ের ভূমিতে মেশায় অমর্ত্য মাধুর্যের কণিকা? কেমন করে জানলেন বিচ্ছেদ ও বিচ্ছেদজাত বেদনা প্রণয় মালঞ্চে ফোটায় সৌন্দর্যের শ্রেষ্ঠ কুসুম? কি করে জানলেন শূন্যতাও জাগাতে জানে পূর্ণতার ফসল ভরা দিগন্ত? আপনার মহাকাব্যে আপনি যে শূন্যস্থানগুলি রচনা করেছেন অতি যত্নে পাঠক ও শ্রোতার জন্য, সেখানে ভাবনা খুঁজে পায় মুক্ত খোঁজার অবকাশ। দেবযানীয় কচ, দ্রৌপদীয় কর্ণ, ভীম ও কৃষ্ণা, কোথাও অন্তহীন বিচ্ছেদের হিমযুগ, কোথাও নীরব অপ্রাপ্তির অভিমান, আবার কোথাও অন্তহীন প্রতীক্ষার প্রহর যাপন। কুন্তীর জন্য কি ব্যাকুল হয়নি বিদুরের মন? শল্যরাজের প্রত্যাখ্যান কি শল্যরাজ ও অম্বার মাঝে জাগায়নি চিরভাঙনের অনন্ত বিস্তৃত জাহ্নবী? দেবব্রতও কি ভালোবাসেননি কাশীরাজ কন্যাকে? ভীষ্ম ও অম্বার চাওয়া পাওয়ার মধ্যে কি আপনি আহ্বান জানাননি সুবিস্তৃত সীমাহীন যমুনার প্রবাহকে? ইঙ্গিতে ফুটে ওঠে কত আশ্চর্য বিলাপ। কখনো প্রতীক, কখনো রূপক দিয়ে রচেছেন বিরহ বিষাদের অনন্ত ভাষা। অর্জুন ও পাঞ্চালী, অর্জুন ও উর্বশী দুটি ক্ষেত্রেই আপনি গেঁথে দিয়েছেন অপ্রাপ্তির রক্তমুখ কাঁটা। অর্জুনের চলে যাবার পথের দিকে চেয়ে চিত্রাঙ্গদার পাঁচরের ভিতর হৃদয় ভেঙে ভেঙে পড়ে। সে কি কেবল ক্ষণিক আবেগের স্বল্পায়ু অভিজ্ঞান? অথচ কোথাও নেই বিষাদের উচ্চকিত উপস্থিতি, কোথাও নেই বিরহের আনুষ্ঠানিক আয়োজন, কোথাও নেই বেদনার রোদন ভরা বসন্ত। অত্যন্ত সূক্ষ্ম, সংহত ও সংযত হৃদয়ের ভাষা অতলান্ত গভীর ও নিঃশব্দ হৃদয়ের দহন। হে নির্জন দ্বীপের বাসিন্দা দ্বৈপায়ন ব্যাস, প্রণয়কে আপনি আকাশ দেবার মতো এত আকাশ পেলেন কোথায়? মানব মনের গভীরে লুকিয়ে থাকা হিরণ্ময় অশ্রুবিন্দুগুলিকে কেমন করে চিনে নিলেন হে উদাসীন তপস্বী? আপনার ভুবন বিজয়ী কাব্যে মহাকাব্যিক বীররস, রণদুন্দুভি, অস্ত্রের হুঙ্কারের মাঝেও অন্তঃসলীলা তরঙ্গিনীর মতো প্রবাহিত বেদনার স্রোতমালা। আপাত উদাসীনতার মাঝেও বিষাদের মন্ত্র দিয়ে নির্মাণ করলেন যে প্রণয়ের দেবালয়, তার সামনে নতজানু হয়ে বসেছে হৃদয়। তার সামনে নতজানু হয়ে বসেছে হৃদয় হৃদয়। আমরা এতক্ষণ শুনছিলাম কবিতা প্রথম ঈশ্বর। রবীন্দ্রনাথের জন্ম মাসে রবীন্দ্রনাথকে আমাদের প্রণতি, আমাদের শ্রদ্ধা। কবি অনুপম সৌরিশ সরকারের কবিতায় অসাধারণ একটি কবিতা নির্মাণ করেছেন কবি অনুপম সৌরিশ সরকার। তাকে আমাদের
আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। কবিতা কণ্ঠে দেবাশিস নন্দী। নমস্কার।